আমি প্রথমে যখন বলছি যে আমার ফ্যামিলির কাছে আত্মীয়-স্বজনের কাছে বলছি যে আমি একটা বিজনেস করব বা বিজনেস করতে চাই, তখন সবাই বলছিল যে না, জিনিসটা আর কি কেউ চাচ্ছিল না যে না তুমি পারবা না। পরিবারে কে আর্থিক সহযোগিতা করতে চাচ্ছিল না। দোকানটা দিছি, বেচা কিনা প্রথমে তো রানিং হইতে একটু সময়ের প্রয়োজন, তাই একটু ভয় ছিল যে আমি পারবো কিনা। আমার এক ফ্রেন্ড বলে যে না, যেহেতু নিছোস জীবনে একটা রিস্ক নিছো, কর, আস্তে আস্তে কর, ইনশাল্লাহ এক সময় দাঁড়াবি। তুমি যে সময় ঢুকছে ওই সময় আমার বয়স ছিল 18 বছর। তখন 4000 টাকা বিনিময়ে কাজ করতাম। হয়তো একটু কষ্ট হইতো, তারপরে যে কাজ বাজ শিখছি, এই আল্লাহর রহমতে আপনাদের ব্যবসা বিজনেস করা শুরু করছে। যেহেতু আমি ফুডে কাজ করছি, ওই থেকে আর কি মাথায় চলে আসলো যে বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করবো। যেহেতু কাজ বাজ নিজে জানি, চিন্তা ভাবনা করলাম, ফ্যামিলির সাথে কথা বলছি, তাই ফ্যামিলি বললো যে না ঠিক আছে, যদি হয় তাহলে করো। বয়সটা যখন ছিল, খেলাধুলার বয়স ছিল, বা ওই সময় আসছি যে ফ্যামিলির হাল ধরবো, এইটা বাইবে আর কি কাজে আসা। সবাই খেলা, আমার ভাই বোনেরা খেলাধুলা করতো, বা ওইটা দেখে খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। ফ্যামিলির তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই জন্য আর কি কাজে আসা, ফ্যামিলির হাল ধরা। এই সবাই তো আর সবার মনে হচ্ছে এক না, দেখে কে ভালো, দেখে কে খারাপ, দেখে মিলে জিলে ভালো, সবাই আফসোস করে যে কি হইলো না হইলো। আমি প্রথমে যখন বলছি যে আমার ফ্যামিলির কাছে আত্মীয়-স্বজনের কাছে বলছি যে আমি একটা বিজনেস করব বা বিজনেস করতে চাই, তখন সবাই বলছিল যে না, জিনিসটা আর কি কেউ চাচ্ছিল না যে না তুমি পারবা না। পরিবারে কে আর্থিক সহযোগিতা করতে চাচ্ছিল না। আমার এখানে আছে চিকেন ফ্রাই আছে, স্যুপ আছে, পাস্তা আছে, নুডলস আছে, ফ্রাইড রাইস আছে, বার্গার আছে। এটা শুরু করছি 24 নভেম্বর মাসের 1 তারিখে। আল্লাহর রহমতে যতটুকু আর কি জানা আছে ওই থেকে আর কি শুরু করছি। হয়তো বা আমি পারবো, জীবনে আমার দ্বারা কিছু একটা হবে। আমার সেল আছে যে আপনার 6 থেকে 7 হাজার টাকা। আবার কোনোদিন একটু কম হয়, আবার কোনোদিন একটু বেশি হয়। আসে কাস্টমার আসে, দেখা যায় সন্ধ্যার পরে একটু চাপ। প্রথমে তো মাসখানেক মানে পুরো একটু ডাউন ছিল, যে প্রথমে পারবো কিনা। আমি নিজের ভিতরে একটা ভয় ছিল যে দোকানটা দিছি, বেচা কিনা প্রথমে তো রানিং হইতে একটু সময়ের প্রয়োজন, তাই একটু ভয় ছিল যে আমি পারবো কিনা, বা এখানে যে টাকা আমি ইনভেস্ট করছি ওইটা উঠাইতে পারবো কিনা, বা লাভের আশায়। তারপরে থেকে আমার এক ফ্রেন্ড বলে যে না, যেহেতু নিছোস জীবনে একটা রিস্ক নিছো, কর, আস্তে আস্তে কর, ইনশাল্লাহ এক সময় দাঁড়াবি। যখন আমার যে একটু লাভ মোটামুটি হয়, 1000-2000 ছেলে দোকান ভাড়াটা দিয়ে 1500, 2000, 1000 টাকা লাভ থাকতো, তো ওই থেকে আর কি চিন্তা করছি যে আগামীতে আল্লাহ যদি বাঁচায় তখন আর কি আরো কিছু বাড়ানোর চেষ্টা করবো আর কি। চিকেন ফ্রাই আছে 70 টাকা, পাস্তা 50 টাকা, নুডলস 50 টাকা, আর ফ্রাইড রাইস আছে, সেট মেনু আছে 150 টাকা আছে, 130 টাকা আছে, ফ্রেঞ্চ ফ্রাই প্লেট বেশি 50 টাকা, স্পাইসি লেগ আছে 70 টাকা, সাসলিক আছে, উইংস আছে, বার্গার আছে 70 টাকা। এগুলো আমি নিজেই তৈরি করে। এগুলো ওই যে প্রথমে কাজ করছি, কাজ করার থেকে আর কি নিজের অভিজ্ঞতা থেকে আর কি 3টা থেকে রাত্র 11টা পর্যন্ত আর কি দোকান খোলা থাকে। ঢাকার বাইরে কিছু কিছু আসে, 2-1 জন আছে যে নারায়ণগঞ্জ থেকেও আসে। লোকেশনটা আপনার মিরপুর 1 ব্লক 5 নম্বর রোড, আর দোকানের নাম হচ্ছে জুনায়েদ ফাস্টফুড। হ্যাঁ, পরবর্তীতে প্ল্যান যদি আমি এটা দিয়ে সাকসেস হই কখনো, তাইলে হয়তো বা আরেকটা পাশাপাশি আরেকটা জিনিস করার চেষ্টা আছে, দোকান নেওয়ার চেষ্টা আছে। আরো যারা আছে আমার যে কিছু ভাই ব্রাদার আছে, ওরা বলতেছে যে আমার সাথে নে বা কাজবাজ শিখা। আমি দুইজনের কাজবাজ শিখাইছি, মোটামুটি ওরা জানে, তা আছে সাইডে কাজ করতেছে আর কি।